সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার ও ছন্দ বিষয়ের প্রস্তুতি কে কেমন নিলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব খ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্নে যাওয়ার আগে আমি একটি কথা বলে রাখি, তোমাদের এই বিষয়ে সর্বমোট 4টি অংশ রয়েছে: রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলঙ্কার এবং ছন্দ। এই 4টি থেকে তোমাদের মোট 8টি প্রশ্ন করা হয় এবং 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার খাতায় করো। আমি একটি ভিডিওতে ডিটেলসে বলেছি যে 4টি অংশ থেকেই 2টি অংশ থেকে খুব বেশি প্রশ্ন কমন আসে, যেমন 5 থেকে 6টি প্রশ্ন কমন আসে 2টি পার্ট থেকে, আর 2টি পার্ট থেকে 2 থেকে 3টি প্রশ্ন বড়জোর এসে থাকে প্রতি বছর। তো এর মধ্যে সবথেকে বেশি কমন আসে রূপতত্ত্ব এবং অলঙ্কার থেকে। রূপতত্ত্ব এবং অলঙ্কার থেকে কোন কোন টপিকের উপর তোমাদের এবার প্রশ্ন হতে পারে সেই টপিকগুলো নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। যাদের ওই ভিডিওটি দরকার আছে তারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারো। এখন আমি বলবো যে তোমাদের জন্য খ এবং গ বিভাগে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। গ বিভাগের জন্য তোমরা প্রথমত পড়বে 2020 সালের বোর্ড 10 নংয়ের যে প্রশ্নটি, মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা করো। 11 নংয়ের প্রশ্নটি রয়েছে ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির স্বরূপ বিশ্লেষণ করো। এবং 16 নংয়ের প্রশ্নটি রয়েছে অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো, বা অক্ষরবৃত্ত ছন্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। 2020 সালের বোর্ড থেকে খ বিভাগের জন্য তোমাদের রয়েছে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের মধ্যে পার্থক্য লিখো। এটি তোমরা গ বিভাগ অথবা খ বিভাগেও কমন পেতে পারো। 2019 সালের বোর্ড থেকে গ বিভাগের জন্য পড়বে 11 নং প্রশ্নটি, বিভিন্ন আলংকারিকের মতে ভাব কি, ভাবের শ্রেণীবিভাগ আলোচনা করো। 12 নংয়ের প্রশ্নটি রয়েছে উপন্যাস ও ছোট গল্পের মধ্যকার বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করো। 13 নংয়ের প্রশ্নটি পড়বে প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর আলোকে শ্রেণীবিভাগ আলোচনা করো। 15 নংয়ের প্রশ্নটি রয়েছে রূপক অলঙ্কার কি, উদাহরণসহ রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে 14 নংয়ের প্রশ্নটি রয়েছে যে অলঙ্কার কাকে বলে, উদাহরণসহ শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের বৈশিষ্ট্য বা শব্দালঙ্কার বা অর্থালঙ্কারের পার্থক্য আলোচনা করো। এটা খ এবং গ বিভাগ উভয় বিভাগের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। এবং 2019 সালের খ বিভাগের জন্য তোমরা পড়বে রূপ ও রসের মধ্যে পার্থক্য, সঞ্চারী ভাব ও বেবিচারী ভাবের পার্থক্য পরিচয় দাও, বিভাবনা এবং বেজস্তুতি অলঙ্কারের পরিচয় দাও। এই 3টি প্রশ্ন তোমরা পড়বে খ বিভাগের জন্য 2019 সালের বোর্ড থেকে। আমি আজকে খ এবং গ বিভাগ একসাথে দেখিয়ে দিচ্ছি। 2018 সালের বোর্ড থেকে গ বিভাগের জন্য পড়বে 10 নং প্রশ্নটি, রস কাকে বলে, রস কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার রসের বর্ণনা দাও। 14 নম্বর প্রশ্নটি রয়েছে ছোট গল্পের সংজ্ঞা দাও, এর গঠন, প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে অলঙ্কার কি, সাহিত্যে অলঙ্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2018 সালের বোর্ড থেকে খ বিভাগের জন্য পড়বে ঐতিহাসিক নাটক সম্পর্কে আলোচনা করো। শুধুমাত্র এই প্রশ্নটি এখান থেকে পড়বে। 2017 সালের বোর্ড থেকে তোমরা খ বিভাগের জন্য পড়বে শরবৃত্ত চন্দ্রের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো, আর পড়বে সংক্ষেপে নাটকের ঘটন বর্ণনা করো। এখানে এই 2টি প্রশ্নই পড়বে। আর গ বিভাগে যে প্রশ্ন এখানে রয়েছে এই প্রশ্নের মধ্যে আমি অন্য বিভাগেও দেখিয়েছি, সেই জন্য আর এখানে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখান থেকে আর কোনো কিছু পড়তে হবে না বলতে এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো অন্য বোর্ডে আমি দাগিয়ে রেখেছি, ওগুলো দেখলেই হবে। 2016 সালের বোর্ড থেকে খ বিভাগের জন্য পড়বে 3 নং গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির মধ্যে পার্থক্য। 5 নংয়ের প্রশ্নটি হচ্ছে অতিপ্রাকৃত গল্প কাকে বলে বা অতিপ্রাকৃত ছোট গল্পের স্বরূপ বর্ণনা করো। 2015 সালের বোর্ড থেকে গ বিভাগের জন্য পড়বে সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। অলঙ্কার কাকে বলে, শব্দালঙ্কারের শ্রেণীবিভাগ। উপন্যাস কাকে বলে, উপন্যাসের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। 16 নংয়ের প্রশ্নটি হচ্ছে আচার্য ভরতমুনির রস সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখান থেকে হয়তো কোনো প্রশ্ন এমন হতে পারে যে আমি একই প্রশ্ন 2বার বলেছি, তো ওই প্রশ্নগুলো যদি কোনো প্রশ্ন যদি 2বার হয়ে থাকে ওই প্রশ্নগুলো বাদ দিবে। 2013 সালের একটি প্রশ্ন রয়েছে খ বিভাগ গীতিকবিতা কাকে বলে, গীতিকবিতার বৈশিষ্ট্য লিখো। এই ছিল মোটামুটি খ এবং গ বিভাগের প্রশ্ন। তোমরা
এই প্রশ্নগুলো খুব